মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن، خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونتوب إليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله مرّا রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব,
আল্লাহ আমার রব এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ করো রব, তসবিহ করো রব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব এই রবি আমার সব। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার সম্মানিত যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলার প্যান্ডেল থেকে এবং ঘরে বসে যারা শুনছেন, আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় বিপাড়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সকলকে ভালো রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? কোরআনের এই মেলায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন কে? সেই আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, এজন্যে অপ্রাসঙ্গিক কথা না বলে আমরা সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা করব এবং শুনব বিইذنিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফদলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা তাফসীরুল কোরআন মাহফিলে এসেছি, এই জন্য এই একটি বই থেকে আমরা কথা বলবো এবং শুনব। যে বই থেকে আমরা আলোচনা করব সে বইটার নাম হচ্ছে, সবাই তো বললেন না, সবাই একটু আওয়াজ করে বলেন এই কিতাবের নাম কি? আল কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? আকাশের নিচে জমিনের উপরে এই কিতাবের চাইতে বড় কোনো কিতাব দুনিয়াতে আর আছে? কোরআন হচ্ছে আল্লাহ তাআলার দেয়া সবচাইতে বড় নিয়ামত, এবং পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে কোরআনের চাইতে দামি কোনো বই আর নাই। দাম মানে আপনারা আবার মনে করবেন না আমরা যে টাকা পয়সা লেনদেন করি, বিনিময়, ওই দাম বা ওই বিনিময় আমি বুঝাচ্ছি না। কোরআন হচ্ছে পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন কিতাব। শ্রেষ্ঠত্বের দিক থেকে, মর্যাদার দিক থেকে পৃথিবীতে কোরআনের মতো আর কোনো বই আছে? কোরআন হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ, সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন কিতাব। এখন আমি যদি বলি কি কারণে এই কিতাব দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ, সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন কিতাব হলো, এর কারণ কি কোরআন সবচাইতে বড়, সাইজে সবচাইতে বড়? এজন্য নয়। তাহলে কি কারণে কোরআন এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থে পরিণত হয়েছে? কারণ আল্লাহ তাআলা এই কিতাবের ভেতরে এমন কিছু স্পেশালিটি দিয়েছেন, এই কিতাবের ভেতরে এমন কিছু ইউনিক
আনপ্যারালাল, অনন্য এবং অতুলনীয় কিছু ক্যারেক্টারিস্টিক, এমন কিছু বৈশিষ্ট্য এই কিতাবের ভেতরে রয়েছে যা এই পৃথিবীর অন্য কোনো বইয়ের ভেতরে আপনি কখনোই খুঁজে পাবেন না। আল্লাহ আকবার। সব তো বলে শেষ করা যাবে না, আর এই অল্প সময়ে বলা সম্ভব নয়। এজন্য আজ আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার এই কিতাব কোরআনুল কারীমের 10টি স্পেশালিটি আপনাদের সামনে তুলে ধরব, যেই স্পেশালিটিগুলো আপনি এই পৃথিবীর অন্যান্য কোনো ধর্মীয় গ্রন্থ কিংবা কোনো সাহিত্য দর্শনের কিতাব, এক কথায় কোনো বইয়ের ভেতরে আপনি কখনো খুঁজে পাবেন না। তাহলে আমরা আজ কোরআনের 10টি স্পেশালিটি জানবো ইনশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহ তাআলার এই কিতাব কোরআনের প্রথম স্পেশালিটি হচ্ছে কোরআন ইজ এ বুক that is most read in this world। পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে, পৃথিবীর একমাত্র বই হচ্ছে আল কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পাঠ করা হয়। যারা সুবহানাল্লাহ বলেন নাই, আপনারা আমার কথা বুঝেন নাই। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ পড়া হয়। কিভাবে পড়া হয়? এটা তো গলাবাজি বা চাপাবাজির কোনো বিষয় নয়। মহাকাশ বা মহাশূন্য নিয়ে যারা রিসার্চ করছেন, মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে বললেন, পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতির কারণে, পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি আর আহ্নিক গতি এবং বার্ষিক গতির কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন সন্ধ্যা 6টা 37 বাজে। সৌদি আরবে যারা বসবাস করছেন সেখানে এখন বিকাল 3টা 37 বাজে। আবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, নিউ ইয়র্ক, ব্রুকলিনে আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে না, সেখানে এখন সকাল কত বাজে? 8টা 37 বা 8টা 38 বাজে। সৌদি আরবে এক সময়, কাতারে এখন এক সময়, দুবাইয়ে এক সময়, লন্ডনে এক সময়, আমেরিকাতে আরেক সময়, ফ্রান্সে এখন এক সময়, রাশিয়াতে এক সময়। এই যে পৃথিবী, আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করছে, শুধুমাত্র পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলাফলের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা রয়েছে। এজন্য মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে এক আজীব তথ্য পেলেন। তারা দেখলেন পৃথিবীতে সময়ের ভিন্নতার কারণে 24টি ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই পৃথিবীর কোথাও না কোথাও আযান হয়। আযান হলে ইকামতের দরকার আছে না নাই? দেখেন, আমরা এখন আলোচনা শুনছি, সৌদি আরবে একটু ফোন লাগায় দেখেন, এখন আসরের জামাত চলে। আবার আমেরিকাতে এখন সকাল হয়ে গেছে, আর আমাদের রাত মাত্র শুরু হলো। এর জন্য মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন পৃথিবীর এই ঘূর্ণায়মান পদ্ধতি, আহ্নিক গতি আর বার্ষিক গতির কারণে এই সময়ের ভিন্নতা আছে। আর সময়ের ভিন্নতা থাকার কারণে তারা দেখলেন গবেষণা করে পৃথিবীতে 24টি ঘন্টার প্রত্যেকটি মিনিটের প্রত্যেকটি সেকেন্ডেই কোথাও না কোথাও আযান হয়, ইকামত হয়, নামাজও হয়। এখন আপনারা বলেন তো, নামাজে বুখারী শরীফ থেকে তেলাওয়াত করলে নামাজ হবে? কেউ যদি আল্লাহু আকবার বলে শুরু করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুখারী শরীফ থেকে হাদিস পড়া শুরু করে, ফজিলত বেশি হবে মনে হয়? নামাজ হবে? নামাজের ভেতরে একটি কিতাব থেকেই তেলাওয়াত করতে হয়, সেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। যেহেতু সময়ের ভিন্নতার কারণে পৃথিবীতে 24 ঘন্টায় কোথাও না কোথাও নামাজ হচ্ছে, তার মানে পৃথিবীর একমাত্র কিতাব আল্লাহর কোরআন, যা 24টি ঘন্টায় আকাশের নিচে জমিনের উপরে তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন ছাড়া আরেকটা বইয়ের নাম আমাকে বলেন, যেই বই মানুষ 24 ঘন্টা পড়ে? আছে? আরো আসতে বলেন, আছে? তাহলে কোরআনুল কারীমের 1 নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যেই বইটি মানুষ এত বেশি পড়ে, যেই বইটা 24 ঘন্টাই মানুষ পড়ে। সুবহানাল্লাহ।
আবার পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই বই ছাপাখানায় সবচাইতে বেশি ছাপা হয়েছে। আপনারা বলেন তো, কোরআনের মতো ছাপা হয়েছে এমন কোন বই দুনিয়াতে আছে? পৃথিবীর একমাত্র বই কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পরিমাণ বিক্রি হয়েছে। পৃথিবীর একমাত্র বই কোরআন, যে বইটা বিনামূল্য সবচাইতে বেশি বিতরণ হয়েছে। আবার পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই কিতাবের রাজ আল্লাহর জমিনে কায়েম করার জন্য সর্বাধিক সংখ্যক মানুষ তাদের শরীরের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। আবার পৃথিবীর একমাত্র বই হচ্ছে স্লোগানটা থামাইলাম না এই কারণে, ভাবলাম যে আপনাদেরকে চোখের সামনে প্রমাণ দেই, এজন্য স্লোগান থামাই নাই। দেখেন, পৃথিবীতে অন্য কোনো বই নিয়ে যদি কেউ এরকম কথা বলতো, এই লোকটা স্লোগান দিত? কিন্তু সে স্লোগানে কি বললো? কোরআন ছাড়া অন্য কিছু মানি না। দেখেছেন কিতাবের প্রতি কত মহব্বত। এই কিতাবের জন্য যদি রক্ত দেওয়া দরকার হয়, দিবেন তো? জীবন দেওয়া দরকার হলে? দেখেছেন পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোনো বইয়ের জন্য মানুষ রক্ত দিতেও রাজি না, জীবন দিতেও। আবার এই কিতাব, এটি আবার এমন এক কিতাব, এটার বিরোধিতাও বেশি হয়েছে। এটার আলোচনা যেখানে হয় দেখা যায় সেখানে কিছু প্রবলেমও থাকে। আমি কিন্তু এই যুগের কথা বলছি না, আপনারা আবার ভুল বুঝবেন না। আমি বলছি সেই যুগের কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হচ্ছিল। আমি বলছি সেই যুগের কথা, আপনারা ভুল বুঝবেন না যে হুজুর মনে হয় এখনকার কথা বলছে। সেই যুগে যখন বিশ্বনবীর কাছে কোরআন নাজিল হলো, এক শ্রেণীর লোকেরা বিশ্বনবীকে পাগল বলেছিল, নাকি বলে নাই? আপনারা আবার বলেন হুজুর মনে হয় বানায় বানায় বলছে। বানায় বানায় কোনো কথা আমি বলি না। কোরআন যখন নাজিল হচ্ছিল, কোরআন বিরোধী লোকেরা আমার নবীকে বলেছিল, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহিয যিকরু ইন্নাকা লামাজনুন। তারা বলেছিল যার উপরে এই যিকর হচ্ছে কোরআনের একটি নাম, কোরআন ছাড়াও কোরআনের প্রায় 90টি নাম রয়েছে। আল্লাহু আকবার। যিকর এটা কোরআনের নাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যিকির বা কোরআন নাজিল করেছেন কে? এর হেফাজত করছেন কে? তো কাফেররা বলতো যার উপরে এই যিকির বা কোরআন নাজিল হয়, ইন্নাকা লামাজনুন, ওই লোকটা পাগল ছাড়া আর কিছুই নয়। তাহলে যেই যুগে কোরআন নাজিল হয়েছিল সেই যুগে বিরোধিতা ছিল কি ছিল না? সেই যুগেও কোরআন প্রচার করতে দেওয়া হতো না, বাধা দেওয়া হতো। প্রমাণ কি? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেররা বলতো, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার এই কোরআন শোনো না, কোরআন শোনার কোনো ব্যবস্থাও করো না, বরং কোরআন যারা শোনার ব্যবস্থা করাবে, ওয়ালগাও, কোরআন আপনি খুলে দেখুন, আল্লাহ তাআলা এমন এক শব্দ দিলেন ওয়ালগাও, এর মানে হলো গন্ডগোল লাগাও, ঝামেলা পাকাও, বিশৃঙ্খলা পাকাও, মানুষকে কোরআন শুনতে দিও না। যেই যুগে আমার নবীর উপরে কোরআন নাজিল হচ্ছিল, সেই যুগে আবু জেহেল তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে এরকম বলতো, মানুষকে কোরআন শুনতে দিও না, বরং যেখানেই কোরআন শোনাবার আয়োজন করা হবে সেখানেই বাধা দাও, বিপত্তি ঘটাও, বিশৃঙ্খলা লাগাও, গ্যাঞ্জাম লাগাও, গন্ডগোল সৃষ্টি করো। বিপাড়ার প্রিয় ভাইয়েরা শুনেন, যেই যুগে কোরআন নাজিল হয়েছিল আবু জেহেল এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে কোরআন প্রচারে বাধা দিত। বর্তমান দুনিয়ায় পৃথিবীর দিক দিগন্তে আবু জাহালের প্রেতাত্মারা ছড়িয়ে আছে, যারা আবু জেহেলদের সেই কর্মসূচি এখনো বাস্তবায়ন করছে। এই জন্য আমি বলি, প্রায় সময় কোরআন শুনতে বাধা দেওয়া, মানুষকে কোরআন শোনানো থেকে বিরত রাখা, আবু জেহেলদের এই কর্মসূচি আজও যারা বাস্তবায়ন করে, নিশ্চয়ই নিঃসন্দেহে তাদের রক্ত কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করলে এদের রক্তের ভেতরে আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে।
নইলে কোরআন প্রচারে তোমার এত কাতুকুতু কেন? কোরআন প্রচারে তো কাতুকুতু ছিল, চুলকানি ছিল আবু জেহেলের। তোমার যদি এত কাতুকুতু লাগে, বুঝতে হবে তোমার চেহারার উপরে আবু জেহেলের প্রেতাত্মা ভর করেছে। হ্যাঁ, থামেন। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আবু জেহেল কোরআন প্রচারে সহযোগিতা করতো না বাধা দিত? আপনি বাধা দেন কেন? আপনি বাধা দেন কেন? বাধা দিলেই বুঝতে হবে শরীরের ভিতরে যে রক্ত, রগ দিয়ে শিরা দিয়ে প্রবাহিত হয়, এটা মানুষের রক্ত না, এটা আবু জেহেলের রক্ত। আল্লাহ হেদায়াত দিক। হেদায়াত না থাকলে আল্লাহ করোনা দিয়ে মেরে ফেলো। আমার ভাইয়েরা, তাহলে কোরআনুল কারীমের এক নাম্বার স্পেশালিটি আমরা জানলাম, কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যা এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়। নাম্বার 2, কোরআনুল কারীমের 2 নাম্বার স্পেশালিটি হচ্ছে nobody has ever bothered to read or heard the holy book Quran. এই কোরআন পড়লে কিংবা কোরআন শুনলে কেউ কোনোদিন বিরক্ত হয় না। একটা গান যখন বের হয়, যুবক আর তরুণেরা সেই গান কয়েকদিন শোনার পর বলে, কতবার শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, গানটা আমাদের কাছে পুরাতন হয়ে গিয়েছে, এই পুরান গান আমাদের কানের কাছে আর বাজিও না, নতুন কোনো গান থাকলে সেটা বাজাও। কিন্তু বিপারের ভাইয়েরা, আপনারা বলেন তো, জন্মের পর থেকে আপনারা মসজিদে যান, ইমাম সাহেবের পেছনে আপনারা সব সময় গিয়ে নামাজ আদায় করেন, আর ইমাম সাহেব প্রত্যেক দিন সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন। কেউ কি কোনোদিন মসজিদে গিয়ে বলেছেন নাকি, হুজুর প্রত্যেক দিন তো আপনি সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ শুরু করেন, অন্য কোনো সূরা দিয়ে কি আপনি আজ নামাজ শুরু করবেন না? কতবার শুনবো, শুনতে শুনতে ভালো লাগে না, এমন বিরক্তিসূচক কথা কি কখনো ইমাম সাহেবকে বলেছেন নাকি? কখনোই আমরা বলি নাই, বলার সুযোগ নাই, কেউ বলবেও না। কারণ আল্লাহর কিতাবের তেলাওয়াতে এত মজা রয়েছে, এই কিতাব যারা তেলাওয়াত করবে, যারা তেলাওয়াত শুনবে, কখনো কেউ বোর ফিল করবে না, কখনো কেউ বিরক্ত হবে না। আবার এক এক শায়খ, এক এক আলেম, এক এক কারি, এক এক হাফেজ এক এক কণ্ঠে কোরআন তেলাওয়াত করে। কারো কারো কণ্ঠের ভেতরে আল্লাহ এমন সুধা ঢেলে দিয়েছেন, তারা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে মনে হয় যেন আল্লাহর আকাশ থেকে কোরআন নাজিল হচ্ছে। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, হারামাইন শরীফাইনে যারা সালাত আদায় করেছেন দেখেছেন, সেখানে যখন সালাত শুরু হয়ে যায়, বিশেষ করে হারামের ভেতরে যখন নামাজ শুরু হয়ে যায়, বাইতুল্লাহর ইমাম ফাদিলাতুশ শেখ আব্দুর রহমান আস-সুদাইস, সউদ আশ-শুরাইম, বান্দার বালিলা, ইয়াসির দুসরি, এরা যখন তাদের সুললিত কণ্ঠে আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেয়, তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লিরা থাকে, যারা কোরআনের অর্থ বুঝে না, কিন্তু কোরআনের পাগল করা তেলাওয়াত শুনে কলিজাটা এমন ঠান্ডা হয়ে যায় যে মনের অজান্তেই চোখ দিয়ে পানি আসে। এমন দৃশ্য আছে না নাই? পৃথিবীতে কোরআন ছাড়া অন্য কোনো বইয়ের তেলাওয়াত শুনলে মানুষের তো আবেগ আপ্লুত হয় না, কিন্তু আল্লাহর কিতাবের তেলাওয়াত শুনলেই মানুষের হৃদয় শীতল হয়ে যায়, অন্তরে শিহরণ জাগে, কলিজাটা ঠান্ডা হয়ে যায়, মনের অজান্তেই মানুষ চোখের পানি ফেলে। এভাবে আল্লাহর কিতাবের তেলাওয়াত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, মানুষেরাও শুনতে থাকবে, শুনে শুনে মানুষেরা হৃদয়টা তারা ঠান্ডা করবে, শীতল করবে। এভাবে কিয়ামত পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলবে, আর কোরআনের আকর্ষণে মানুষেরা আকর্ষিত হয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের সুশীতল ছায়া তলে এসে আশ্রয় গ্রহণ করবে। এটাই হচ্ছে আল্লাহর কোরআনের 2 নম্বর স্পেশালিটি। এর তেলাওয়াতে মানুষ কখনো বিরক্ত হয় না, শুনলেও বিরক্ত হয় না। নাম্বার 3, কোরআনুল কারীমের 3 নম্বর স্পেশালিটি হচ্ছে the number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যেই বইয়ের মুখস্থকারীর সংখ্যা অসংখ্য, অগণিত। সুবহানাল্লাহ পড়েন। বলেন তো, এই কোরআনের যত হাফেজ আছে, যত মুখস্থকারী আছে গোটা দুনিয়ায়, অন্য কোনো বইয়ের এত হাফেজ আছে? আবার এই কিতাব মুখস্থ করার জন্য, পড়ার জন্য, বোঝার জন্য সহজ ভাষায় নাজিল করেছেন কে?
কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17, 22, 32 এবং 42 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য এই কিতাব আমি সহজ ভাষায় নাজিল করেছি। বলেন তো আপনারা, এই কিতাব যদি সহজ না হতো, আল্লাহ তাআলা যদি সহজ করে না দিতেন, তাহলে আমাদের হাফেজ ভাইরা কিভাবে 30 পারা কোরআন মুখস্থ করে তাদের অন্তরে রাখতে পারতো? এখানে আলেম উলামা যারা এসেছেন তারা জানেন কোরআনের ভাষা আর আরবি সাহিত্যের ভাষার মধ্যে ব্যাপক তফাৎ রয়েছে, ব্যবধান রয়েছে। সাহিত্যের ভাষা অনেক কঠিন, এমনকি হাদিস মুখস্থ করা অনেক কঠিন, কিন্তু কোরআন মুখস্থ করা অনেক সহজ, কারণ কোরআনের শব্দগুলো, আয়াতগুলো একদম সহজ করে নাজিল করেছেন কে? আপনারা দেখেন, একটা এক্সাম্পল দিই। বাংলাদেশি মানুষ, বেশিরভাগ মানুষই কিন্তু ব্রিটিশদের মতো ইংরেজিতে কথা বলতে পারে না। পারে হয়তো হাতে গোনা কয়েকজন পারে, যারা বিভিন্ন কোর্স করেছে বা প্র্যাকটিস করেছে। আবার বাংলাদেশি মানুষ আরবিতে আরবদের মতো, আরবদের লেহেনে কথা বলতে পারে না। যতই আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজের কোর্স করেন না কেন, একেবারে প্রপারলি চাইনিজ ল্যাঙ্গুয়েজ বলা আপনার দ্বারা সম্ভব নাকি সম্ভব? জার্মান ল্যাঙ্গুয়েজের কোর্স মানুষ করে, যতই আপনি কোর্স করেন না কেন, প্রপারলি জার্মানদের মতো ওই ভাষায় কথা বলা সম্ভব। কিন্তু দেখেন, মুসলমান যেই দেশেই বাস করুক, বিশুদ্ধ তেলাওয়াত শেখার পরে এমন বহু মানুষ আছে যারা একেবারে আরবদের চেয়ে, এমনকি আরবদের চেয়ে আরো সুন্দর লেহেনে কোরআন পড়তে পারে। আছে না? তার বাস্তব প্রমাণ আমার দেশে আছে। আমার দেশের হাফেজদেরকে ব্রিলিয়ান্ট বলা ভুল হবে, এদেরকে বলতে হবে ট্রিলিয়ান্ট। কারণ এরা যখনই কোনো ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বসে, দেখা যায় 60, 70, 80টা দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে, সেখানে আরব দেশের প্রতিযোগীরাও থাকে, এদেরকে পেছনে ফেলে এরা ফার্স্ট, সেকেন্ড আর থার্ড হয়ে যায়। আল্লাহু আকবার। এটা যদি সহজ না হতো এরা পারতো? এটাকে সহজ করেছেন কে? পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যেই কিতাবের মুখস্থকারের সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি। কোরআনুল কারীমের 4 নম্বর স্পেশালিটি হচ্ছে, দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে আল্লাহ তাআলা খুব চমৎকার পোয়েটিক ফর্ম, অর্থাৎ ছন্দময় করে নাজিল করেছেন। আপনি যদি থেমে থেমে কোরআন তেলাওয়াত করেন, শুনলে মনে হবে কেউ যেন ছন্দ মিলিয়ে ছন্দময় করে কোরআন তেলাওয়াত করছে। আর না থেমে পড়লে মনে হবে কেউ কোনো মাকালা, অর্থাৎ আর্টিকেল, কোনো প্রবন্ধ পাঠ করছে। আপনারা তো কোরআন তেলাওয়াত করেন, কিন্তু কখনো চিন্তা ভাবনা করেন না কোরআন যে কোনো জায়গা থেকে তেলাওয়াত শুরু করে দেখিয়েন। আল্লাহ তাআলা কোরআনকে ছন্দময় করেছেন। আপনি যদি থেমে থেমে কোরআন পড়েন, তাহলে আপনি বুঝতে পারবেন কি চমৎকার ছন্দের মিল দিয়ে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কোরআনের যেই সূরা থেকে আপনি তেলাওয়াত শুরু করবেন, ছন্দের চমৎকার মিল খুঁজে পাবেন। যেই সূরাগুলো আপনাদের পাইকারি হারে মুখস্থ আছে, সেই সূরাগুলি আপনাদেরকে দিয়ে তেলাওয়াত করাই, দেখবেন কি সুন্দর ছন্দ মিল। সবাই বলেন তো দেখি, কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। আসেন আমরা প্রাণবন্ত আওয়াজে একটু তেলাওয়াত করি, সবাই আমার সাথে পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা অনেকে তেলাওয়াত করেছেন, কিন্তু সবাই হয়তো খেয়াল করেন না। এবার আসেন, যেই কারণে তেলাওয়াত করালাম, দেখেন, ইন্না আতাইনাকাল, সবাই বলেন, ইন্না আতাইনাকাল ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। ছন্দের মিল আছে না নাই? যেই সূরায় থেকে আপনি তেলাওয়াত করবেন ছন্দ মিল পাবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে আদের একটা টান আছে। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ছন্দ মিল আছে? কোরআনুল কারীমের হৃদয় কারা সূরা সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করে দেখেন
কি চমৎকার ছন্দের মিল দিয়ে রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল, যেই কোন সূরা তেলাওয়াত করে দেখেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন আপনি থেমে থেমে পড়লে এটি পৃথিবীর একমাত্র কিতাব, যে কিতাবকে আল্লাহ তাআলা গোটা কোরআনকে ছন্দময় করে আমাদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনটা ছন্দময় হওয়ার কারণে মুখস্থ করতে সুবিধা হয়। তাহলে কোরআনুল কারীমের 4 নম্বর স্পেশালিটি আমরা জানলাম। দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে ছন্দময় করে আমাদের জন্য নাজিল করেছেন কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা কোন বিষয়ে কথা বলছি বলেন তো? কোরআনে কারীমের কয়টা স্পেশালিটি বলছি? কয়টা মনে আছে তো? নাকি খেয়ে ফেলতেছেন? খাইয়েন না আবার। 4টা বলছি। নাম্বার 5 নাম্বার হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব আছে? বিজ্ঞান নিয়ে যারা ফুটানি করে, বড়াই করে, যারা বলে মধ্যযুগে নাজিল হওয়া এই কিতাব এখন কি আর বিজ্ঞানের যুগে চলতে পারে, এবার তাদেরকে বলতে চাই, তোমরা তোমাদের বিজ্ঞানে যত নতুন নতুন ইনোভেশন, নতুন নতুন আবিষ্কার নিয়ে আসতেছো, তোমরা এখন যা খুঁজে পাচ্ছ, আল্লাহ তাআলা এই কিতাব, যেটিকে তোমরা মধ্যযুগীয় কিতাব বলছো, এই মধ্যযুগীয় কিতাবের ভেতরে আল্লাহ তাআলা সায়েন্টিফিক সকল থিওরিগুলো আরো ১৫০০ বছর আগে দিয়েছেন। তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে না বিজ্ঞান আগে? যারা বলে বিজ্ঞান আগে, বুঝতে হবে ওই লোকটার মাথার মধ্যে হয় শয়তান পেশাব করেছে, অথবা এই লোকটার মাথার ভেতরে শয়তানের কোনো দূষর পেশাব করেছে। কোরআন আগে পড়ো, কোরআনটা খুলে দেখো। কোরআন আর বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বরং বিজ্ঞানের আবিষ্কার যত উন্নত হচ্ছে ততই বিজ্ঞান কোরআনের কাছে পরিত্যক্ত হিসাবে প্রমাণ হচ্ছে। বিজ্ঞানের কোন দিকের কথা আমাকে বলবেন? জিওলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিউম্যান এমব্রায়োলজি, বিজ্ঞানের কোন শাখা নিয়ে আপনি কথা বলবেন বলেন? বিজ্ঞানের যে শাখা নিয়ে আপনি কথা বলবেন, আপনি আলোচনা শুরু করে দেখবেন এগুলো ১৫০০ বছর আগে কোরআনে এসেছে। 2-3টা এক্সাম্পল দেই, না দিলে তো বলবেন হুজুর তো কোনো এক্সাম্পল দিয়ে গেল না। দেখেন, আমরা যে দুনিয়াতে বাস করছি, আপনারা তো শুধু খাওয়া দাওয়া করেন আর ঘোরাঘুরি করেন, কেমনে যে কি হইলো কিছুই চিন্তা করেন না। কখনো কি চিন্তা করেছেন হাউ দ্য ইউনিভার্স ওয়াজ ক্রিয়েটেড? এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, এই বিশ্বজগৎ কেমনে সৃষ্টি হলো? বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি এই তথ্যের আলোকে বললেন এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ অর্থাৎ সবকিছু এক জায়গায় ছিল, পুঞ্জীভূত, জমাট বাঁধা। তখন সবকিছু ছিল একটি গ্যাসীয় কণার সমষ্টি। এরপরে আসমানে একটি মহা বিস্ফোরণ হলো, মহাকাশে একটি মহা বিস্ফোরণ ঘটার পরে প্রত্যেক সৃষ্টি সেপারেট হয়ে গেল, আলাদা আলাদা হয়ে গেল। আসমান আলাদা হলো, জমিন আলাদা হলো, সূর্য আলাদা হলো, চন্দ্র আলাদা হলো, নক্ষত্রপুঞ্জ আলাদা হলো। এই মহা বিস্ফোরণের মাধ্যমে যে ঘটনা ঘটে সবকিছু আলাদা হলো। বিজ্ঞানীরা সেই তথ্যের নাম দিলেন বিগ ব্যাং থিওরি, যেটি বর্তমান পৃথিবীতে অত্যন্ত আলোচিত। মাত্র কিছুদিন আগে মহাবিশ্ব সৃষ্টির ধারণা বিজ্ঞান দিয়েছে, যেই বিগ ব্যাং থিওরির ধারণা বিজ্ঞান মাত্র কিছুদিন আগে দিয়েছে। আল্লাহর কোরআন খুলে দেখুন, কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন ১৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা
بينهما আল্লাহ তাআলা বলছেন অবিশ্বাসীরা কি দেখে না আকাশমণ্ডলী আর জমিন সৃষ্টির শুরুতে পুঞ্জীভূত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল। এরপরে আমি আমার মহা ক্ষমতা বলে সব কিছুকে আলাদা করে দিলাম। কিভাবে আলাদা করলাম সেটাও রব্বুল আলামিন কোরআনে কারীমের 41 নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর 11 নম্বর আয়াতে আরো বিস্তারিত বললেন, সুম্মাস্তাওয়া ইলাস সামাই ওয়া হিয়া দুখানুন ফাকালা লাহা وللأرض ائتيا طوعا أو كرها قالتا آتينا طائعين আল্লাহ তাআলা বলছেন যখন মহাবিস্ফোরণ হলো, আকাশে যখন মহাবিস্ফোরণ হলো, তখন আসমান ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল, তুম্রজাল হয়ে গেল। আমার ভাইরা বলেন তো দেখি, কোথাও যদি আগুন লাগে সেই জায়গায় ধোঁয়া সৃষ্টি হয় কি হয় না? আকাশে যখন মহাশূন্যে যখন বিস্ফোরণ ঘটে গেল, আকাশ তখন ধোঁয়াশাচ্ছন্ন হয়ে গেল। রব্বুল আলামিন বলছেন তখন আমি ধোঁয়াশাচ্ছন্ন আকাশের দিকে মনোনিবেশ করে আসমান আর জমিনকে অর্ডার করলাম, তোমরা পরস্পর সেপারেট হয়ে যাও, আলাদা হয়ে যাও। আসমান আর জমিন তখন জবাব দিল, ক্বালাতা আতাইনা তাইঈন, আমরা আমাদের রবের হুকুম মেনে অনুগতদের মতো অস্তিত্বমান অবস্থায় ফিরে গেলাম। সুবহানাল্লাহ। 1979 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি কনফারেন্স হয়েছিল। সেই কনফারেন্সের নাম ছিল ইউথ কনফারেন্স মুক্তামর আশ-শাবাব। সেই কনফারেন্স হলে উপস্থিত ছিলেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকার বিখ্যাত সায়েন্টিস্ট বালমার। সেই কনফারেন্স হলে যখন এই আয়াতটি তেলাওয়াত হলো, বালমার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, থামো, এটা আবার কোন বই থেকে তোমরা তেলাওয়াত করছো? কারণ এই থিওরি মাত্র কয়েক বছর আগে আমরা কষ্ট করে গবেষণা করে আবিষ্কার করলাম, তোমরা আবার কোন বই থেকে এই তথ্যের কথা আমাদেরকে জানিয়ে দিচ্ছ? বলা হলো এটি এখনকার যুগের কোনো কিতাব নয়, এটি হচ্ছে ১৫০০ বছর আগে নাজিল হওয়া আল্লাহর কিতাব কোরআন। তখন বালমার বলেছিলেন, যেই তথ্য আমরা এত কষ্ট করে গবেষণা করে আবিষ্কার করলাম, এই তথ্য ১৫০০ বছর আগে নাজিল হওয়া একটি কিতাবের ভেতরে আসাই প্রমাণ করে এটি কোনো সাধারণ কিতাব নয়, সাধারণ বই নয়, নিঃসন্দেহে এটি আল্লাহর কিতাব। এজন্য আমি আর দেরি করতে চাই না, কালেমা পড়ে ওই কনফারেন্স হলেই সে মুসলমান হয়েছে। আমার ভাইয়েরা, এই হচ্ছে আল্লাহর কোরআন। বিজ্ঞান যত উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হবে, বিজ্ঞানীরা, বিজ্ঞানের শিক্ষক আর বিজ্ঞানের ছাত্ররা ভিক্ষার থলি নিয়ে কোরআনের সামনে এসে এতিমের মতো চিরকাল দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। আপনারা আপনাদের ঘরের ভেতরে সোনার খনি রেখে আপনারা সিটি গোল্ড বাহিরে খুঁজতেছেন। কপাল পুরা এই জাতি, এত বড় নিয়ামতের কিতাব আমরা আমাদের ঘরের ভেতরে রেখেছি। এটাকে আমরা কেউ কেউ তাবিজের কিতাব, কেউ ঝাড়ফুঁকের কিতাব, আর কেউ ধর্মীয় কিতাব বানিয়েছি। কুমিল্লার ভাইয়েরা, ব্রাহ্মণবাড়িয়ার ভাইয়েরা ভালো করে শোনেন, এটি তাবিজের কিতাব নয়, এটি ব্যবসার কিতাব নয়, ঝাড়ফুঁকের কিতাব নয়। এই কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন এই কিতাবের আলোকে বিশ্ব জাহানকে পরিচালনা করার জন্য। আপনি এই কিতাব পড়লেন না, বুঝলেন না, এই জন্য এই কিতাবের ভেতরে কি আছে কিছুই আপনি জানেন না। আমার ভাইয়েরা, কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই। কথা বলতে গেলে তো অনেক কথা বলা যাবে। দেখেন, একটি বাস্তবিক জিনিস আপনাদেরকে বলি, ফিঙ্গারপ্রিন্ট বুঝেন তো আপনারা? আঙ্গুলের ছাপ। দেশের বাহিরে গেলে ইমিগ্রেশন যখন ক্রস করবেন এই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগে। তারপরে জায়গা জমির রেজিস্ট্রি করলে অথবা গুরুত্বপূর্ণ কাজ এবং ভোট দিতে গেলেও কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট লাগে। কেন? কারণ ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ হচ্ছে এক এবং অভিন্ন। আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা? আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই 10টি আঙ্গুল, এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল আছে নাকি? পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করছে, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। এটি আমরা কখন জানতে পেরেছি জানেন? এই তো 1856 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই তথ্য দুনিয়াবাসীকে জানিয়েছিলেন। কিন্তু আপনি জানলে অবাক হয়ে যাবেন, ফিঙ্গারপ্রিন্টের এই ধারণা 1500 বছর আগে নাজিল হওয়া কিতাব, যেই কিতাবকে আমাদের দেশে কিছু কিছু লোকেরা মধ্যযুগীয় কিতাব বলে, এই মধ্যযুগীয় কিতাবের ভেতরে ফিঙ্গারপ্রিন্টের কথাও বলেছেন কে? কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 3 এবং 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন,
أيحسب أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه। যেই সকল লোকেরা মনে করে মানুষ মারা যাওয়ার পর মানুষের হাড্ডি গুড্ডি মাংস অস্থি পিঞ্জর যখন মাটির সাথে মিশে যাবে, গলে যাবে, পচে যাবে, কে আবার আমাদেরকে চিন্তা করবে, এমন কথা যারা বলে রব্বুল আলামিন তাদের কথার জবাব দিয়ে বললেন, তোমরা যারা এমন কথা বলো আমি তোমাদেরকে বলছি শোনো, তোমরা মরে যাওয়ার পর তোমাদের হাড্ডি মাংস গোশত অস্থি আর পিঞ্জরি কেবল নয়, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বরং আমি তোমাদের সকলের হাতের আঙ্গুলের অগ্রভাগে যে ছাপ রয়েছে সেই ফিঙ্গারপ্রিন্টের ছাপ পর্যন্ত একত্র করতে সক্ষম। তাহলে এই ফিঙ্গারপ্রিন্টের কথাও ১৫০০ বছর আগে আল্লাহর কিতাব কোরআনের ভেতরে বলেছেন কি? তাহলে কোরআনুল কারীমের ৫ নম্বরের স্পেশালিটি আমরা জানলাম, দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হোলি বুক কোরআন এন্ড সায়েন্স। কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব আছে? নাম্বার 6, কোরআনুল কারীমের ৬ নম্বর স্পেশালিটি হচ্ছে কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা অত্যন্ত নির্ভুল, নিখাত, নির্ভেজাল, খাঁটি এবং ফ্রেশ। এই কিতাবের ভেতরে কোনো ভুল আছে? আল্লাহ তাআলা এই কিতাবের শুরুতে বলেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, the most authentic book in this world, whereof there is no doubt about it, and it's a guidance for those who are muttaqin. এটি এমন একটি কিতাব যার ভেতরে কোনো ডাউট নেই, কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে এ ব্যাপারেও সন্দেহ করা যায় না। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য, তাকওয়াবান খোদাভীরু লোকদের জন্য এই কিতাবকে হেদায়েতের গাইডলাইন বানিয়ে নাজিল করেছেন কে? আমার ভাইয়েরা, আল্লাহর কিতাব এই কোরআনের ভুল খুঁজতে যারাই এসেছে তারা নিজেরাই হেদায়াত খুঁজে পেয়েছে। আপনারা অনেকেই এই ঘটনাটি জানেন। ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল খুঁজতে এসে তিনিই কিন্তু নিজেই তার জীবনের ভুল খুঁজে পেয়েছিলেন। ডক্টর মরিস বুকাইলির একটি বিখ্যাত কিতাব আছে যা গোটা দুনিয়ায় অত্যন্ত সুখ্যাতি লাভ করেছে। নিশ্চয়ই আপনাদের অনেকের ঘরের ভেতরে সেই বইটা থাকতে পারে। বইটার নাম হচ্ছে কোরআন, বাইবেল ও বিজ্ঞান। বইটা কার কার কাছে আছে? হাত তোলেন তো দেখি কে কে পড়ছেন। মাশাআল্লাহ, কয়েকজনের কাছে আছে। যাদের কাছে নাই তারা তো বই পোকা না, তারা হচ্ছে ইয়াবা পোকা নাকি? তো কি পোকা? ফেসবুক পোকা, মোবাইল পোকা না, বই পোকা হতে হবে। আমার ভাইয়েরা, কোরআনের ভুল খুঁজতে যারা এসেছে তারা নিজেরাই নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছে। এই যে ডক্টর মরিস বুকাইলি, তিনি কিভাবে হেদায়েতের ছায়া তুলে আসলেন শোনেন। 1981 থেকে 1995 সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঁসোয়া মিত্রা। তার শাসন আমলে 80-র দশকের শেষের দিকে ফ্রান্সের সরকার মিশরের সরকারের কাছে চিঠি পাঠিয়েছিল যে ফেরাউনের লাশকে প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য তার লাশটাকে আমাদের দেশে পাঠান। মিশরের সরকার রাজি হয়ে পাঠালো। যখন পাঠালো তখন তারা ফেরাউনের লাশকে হসপিটালের বিশেষ একটি ওয়ার্ডে ঢোকালো আর প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য একটি রিসার্চ টিম গঠন করলো। সেই টিমের প্রধান ছিলেন ফ্রান্সের বিখ্যাত সার্জন প্রফেসর ডক্টর মরিস বুকাইলি। এবার তারা তার লাশ নিয়ে প্রত্নতাত্ত্বিক গবেষণা শুরু করলো। গবেষণা শেষে তারা দেখলো যে ফেরাউনের লাশের মধ্যে লবণের কিছু অংশ আছে। তারা তখন বলল, যেহেতু ফেরাউনের লাশের মধ্যে লবণের অংশ আছে তার মানে নিশ্চয়ই সে সাগরে ডুবে মারা গিয়েছে। কারণ সাগরের পানি লোনা পানি না মিঠা পানি বলেন তো? লোনা পানি। যেহেতু লবণের কিছু অংশ পাওয়া গিয়েছে তার মানে নিশ্চয়ই সে সাগরে ডুবে মরেছে। এমন সময় একজন বলল ডক্টর মরিস বুকাইলিকে, স্যার আমরা যে এত কষ্ট করে এই কথাটি বললাম গবেষণা করে, আপনি কি জানেন মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমে আল্লাহ তাআলা 10 নম্বর সূরা সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে এই কথা বলে দিয়েছেন, সে যে সমুদ্র ডুবে মরেছে এবং তার লাশ নিয়ে যে এখন গবেষণা হবে, তার লাশ যে থাকবে এমনকি এটাও কোরআনে আছে। আল্লাহু আকবার। কি আছে না? কোরআন খুলে দেখেন সূরা ইউনূসের 92 নম্বর আয়াত, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, আমি তোর দেহকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যেন এটা দিন বিরোধীদের জন্য নিদর্শন হিসাবে
থেকে যায়। তখন ডক্টর মরিস বুকাইলি বলল, কি বলো, ফেরাউনের লাশ তো ডুবেছে আজ থেকে 3000 বছর আগে, আর কোরআন তো নাজিল হয়েছে 1500 বছর আগে। তাহলে 1500 বছর আগে নাজিল হওয়া কিতাবের ভেতরে 3000 বছর আগের কাহিনী আমার এখনো, আমরা যে তার লাশ কিনি ঘাটাঘাটি করবে, এটা থাকবে, এই তথ্য কেমনে আসতে পারে? এটা তো আজীব ইম্পসিবল একটা ব্যাপার। ঠিক আছে, কোরআন আমার কাছে নিয়ে আসো, দেখি এই কোরআনটা পড়ে তেলাওয়াত করে কোনো জায়গায় এই কিতাবের ভুল টুল ধরতে পারি কি না। দেখছেন অবস্থা, কোরআনের ভুল ধরবে। কোরআন আনা হলো, কোরআন খুলে দেখলো, হায় হায় এমন অক্ষর দিয়ে কোরআন লেখা, এগুলো তার বাপও দেখে নাই, দাদাও দেখছে এগুলা। তো সে তার মাদার ল্যাঙ্গুয়েজে কোরআনকে ট্রান্সলেট করলো, অনুবাদ করে কোরআন পড়লো, গবেষণা করলো, কোনো ভুল ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি এবার ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোরআনুল কারীমকে ট্রান্সলেট করে কোরআন পড়া শুরু করলো, তারপরেও কোরআনের কোনো ভুল ধরতে পারে না। ডক্টর মরিস বুকাইলি এবার মনে মনে ভাবলেন, কোরআন যেহেতু আরবি ভাষায় নাজিল হয়েছে, আমি যদি আরবি ভাষা শিখে ফেলতে পারি, আর আরবি ভাষায় যদি আমি কোরআন পরে যদি গবেষণা করতে পারি, তাহলে কোরআনের ভুল আমি ধরতে পারবো। এবার তিনি মুসলিম বিশ্বের কয়েকজন শায়েখদের কাছ থেকে আরবি ভাষা শিখলেন। আরবি ভাষা শেখার পরে তিনি এবার কোরআন পড়া শুরু করলেন। কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআন তিনি ভালো করে পড়লেন, বুঝার চেষ্টা করলেন, গবেষণা করলেন, কোনো ভুল তিনি খুঁজে পেলেন না। শেষ পর্যন্ত দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি ডক্টর মরিস বুকাইলি এসেছিলাম কোরআনের ভুল ধরার জন্য। কোরআনের ভুল ধরতে এসে দেখি এই কোরআন আমার নিজের জীবনের ভুল বের করে দিয়েছে। এসেছিলাম কোরআনের ভুল খুঁজতে, এখন দেখি আমার গোটা জীবন ভুলে ভরা। ডক্টর মরিস বুকাইলি সেও কিন্তু হেদায়াত নিয়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর একমাত্র বই হচ্ছে কোরআন, যার ভেতরে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। ভুল ধরতে যারাই আসবে তারা নিজেরাই ঈমান নিয়ে ফিরবে। কোরআনুল কারীমের 7 নম্বর স্পেশালিটি হচ্ছে এটি এমন একটি কিতাব, এমন একটি বই, ইটস কোয়াইট ইম্পসিবল টু ক্রিয়েট এ বুক লাইক হোলি কোরআন। এই কোরআনের মতো আরেকটি কোরআন বানানো দুনিয়ার কারো দ্বারা সম্ভব কি? সম্ভব? দেখবেন আপনারা, স্রষ্টায় যারা বিশ্বাস করে না, যারা বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই, আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না, এই কথা যারা বলে, আমি এদেরকে জাতের মাতাল বলি, কিন্তু তালে এরা ঠিক। এরা জাতে মাতাল, তালে কেমনে তালে ঠিক? পৃথিবীতে আজ পর্যন্ত কোন নাস্তিক যারা স্রষ্টায় বিশ্বাস করে না, তারা আজ পর্যন্ত কোনোদিন সাহস করে বলে নাই যে এই কোরআন আল্লাহর তরফ থেকে আসে নাই, এমন কথা বলে নাই। কারণ জাতে মাতাল হইলেও তালে ঠিক, কারণ তারা ভালো করেই জানে যদি বলি কোরআন এটি আল্লাহর বাণী নয়, আল্লাহর কিতাব নয়, কোরআনে তো 1500 বছর আগেই চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, সন্দেহ থাকলে কোরআনের মতো কোরআন বানাও। সুতরাং তারা যদি বলে কোরআন আল্লাহর বাণী নয়, ওই যে জাতে মাতাল তালে ঠিক, তাহলে তো মুসিবত আসবে, লোকেরাও বলা বলি করবে, ঠিক আছে পারলে কোরআনের মতো কোরআন বানায়া নিয়ে আসো। এটা সম্ভব? পারবে? দেখেন, মুসাইলামার নাম শুনেছেন আপনারা? হু ইজ মুসাইলামা? মুসাইলামা কে? যে নিজেকে নবী বলে দাবি করেছিল, মিথ্যা নবুয়তের দাবিদার। মুসাইলামা যখন তাকে নবী বলা শুরু করলো, লোকেরা তখন বলল, আচ্ছা মুসাইলামা, তুমি যে তোমাকে নবী বলা শুরু করছো, তোমার সাথে কি জিবরিলের দেখা সাক্ষাৎ হয় না? তোমার কাছে কি সূরা বা আয়াত নাজিল হয় না? মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে তো জিবরিলের দেখা সাক্ষাৎ হয়, ওনার কাছে আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, কিন্তু তোমার কাছে তো দেখি সূরা বা আয়াত নাজিল হয় না, জিবরিলের সাথে কি তোমার দেখা সাক্ষাৎ হয় না? মুসাইলামা একটু কায়দা করে জবাব দিল, দেখো ভাই, আমি তো মাত্র নবী হইছি, নতুন নবী হইছি, জিবরিল আমার কাছেও আসবে, আমার উপরেও সূরা বা আয়াত নাজিল হবে, একটু টাইম দাও, একটু সময় দাও। কিছুদিন পর এই মুসাইলামা লোকদেরকে ডেকে বলল, শোনো, গত রাতেই জিবরিলের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। লোকেরা বলল, তাই? তোমার কাছে কি কোনো সূরা বা আয়াত নাজিল হয়েছে? কয় হয়েছে তো। কোন সূরা? কয় সূরাতুল ফিল। আপনারা আবার কোরআনে যে ফিল আছে এইটা ভাবিয়েন না, এটা মুসাইলামার ফিল। লোকেরা বলল, ঠিক আছে, তোমার কাছে যে সূরাটি নাজিল হয়েছে তেলাওয়াত করে শোনাও। মুসাইলামা এবার তেলাওয়াত শুরু করেছে, আল ফিল মালফিল ওয়ামা আদরাকা মালফিল লাহু দানাবু ওয়াবিল ওয়া লাহু খুরতুমুন তাওয়িল। দেখছেন, পাবলিক অর্থ না বুঝেই হাসে, আলেম যারা আছেন তারা তো অর্থ বুঝেছেন, অর্থ শুনলে তো আরো হাসবেন আপনারা। দেখেন, যেই কায়দার নবী সে ওই কায়দার সূরা। আলফিল হাতি,
মালফিল, হাতি কি? ওমা আদরাকা মালফিল, আপনি কি জানেন হাতি কি? ওরে বাপ রে বাপ, হাতির ডেফিনেশন চলছে। লাহু দানাবু ওয়াবিল, তার লেজ আছে। ওয়ালাহু খুরতুমুন তাওয়িল, তার লম্বা সৌর। লোকেরা তার জবানে তেলাওয়াতকৃত সূরা শুনে বলল, মুসাইলামা তুই যে একটা ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক, তা প্রমাণ হওয়ার জন্য তোর জবান দিয়ে তেলাওয়াতকৃত সূরাটি যথেষ্ট। It's quite impossible to make a book like Holy Quran. আল্লাহর কোরআনের একটি ইউনিক আনপ্যারালাল স্পেশালিটি হচ্ছে কোরআনের মতো কোরআন বানানো দুনিয়ার কারো দ্বারা কোনোদিনও সম্ভব। কোরআনুল কারীমের 8 নাম্বার স্পেশালিটি হচ্ছে অলমাইটি আল্লাহ প্রটেক্টস দ্য হোলি বুক কোরআন। এই কোরআনকে স্বয়ং হেফাজত করছেন কে? কোরআন কারীমের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই যিকির অর্থাৎ কোরআন নাজিল করেছি আমি, আর এর হেফাজতের সবটুকু দায়িত্ব নিয়েছিও আমি। সুবহানাল্লাহ। এখন আপনারা বুঝে শুনে জবাব দেন তো, যেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন, ওই কোরআনের আওয়াজ, ওই কোরআনের আন্দোলন থামিয়ে দেওয়ার দুঃসাহস দুনিয়াতে কারো আছে? কেউ পারবে? যারা থামিয়ে দিতে চেয়েছে তারা নিজেরাই থেমে গিয়ে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত হয়েছে। আমার ভাইরা দেখেন, কোনো জায়গায় আগুন লাগলে বুঝে শুনে জবাব দিয়েন। কোনো জায়গায় আগুন লাগলে কেউ যদি আগুন নেভাবার জন্য লাঠি দিয়ে বাড়ি মানে, আগুনের তেজ বাড়বে না আগুনের তেজ কমবে? বাড়বে না কমবে? কোথাও আগুন লাগলে লাঠি দিয়ে বাড়ি মারলে আগুনের তেজ যেমন বাড়ে, ঠিক তেমনি ভাবে এই গোটা দুনিয়ার যে কোনো জনপদে কোরআনের আওয়াজ উঠলে, কোরআনের গণবিস্ফোরণ কিংবা কোরআনের গণজোয়ার সৃষ্টি হলে, সেটাকে যারাই থামিয়ে দিতে চাইবে, ওই ময়দান, ওই জায়গা, ওই জনপদ কোরআনের রাজ কায়েমের জন্য আরো উর্বর হয়ে যাবে। যেখানেই বাধা সেখানেই কোরআনের বিজয় আসে। হবে না শুধু, আসবেই আসবে। আমার নবী যখন এই কোরআন 40 বছর বয়সে তার উপরে নাজিল হলো, শুরু থেকেই বাধা। যেই জমিনে বাধা, শেষ পর্যন্ত ওই জমিনেই কোরআনের বিজয় হয়েছিল, নাকি হয় নাই? আর যারাই বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারাই ধ্বংস হতে হতে এমন জায়গায় গেছে, টয়লেটে গেছে। কেমনে গেছে টয়লেটে? ভালো করে বলি, দেখেন, যারা হজ করতে গিয়েছেন, কারা কারা হজ করছেন, ওমরা করছেন, হাত তোলেন তো। আচ্ছা, মাশাআল্লাহ, অনেকে আছেন। ইব্রাহিম ভাইও আছেন না? মাশাআল্লাহ, বুঝাতে সুবিধা হবে। আপনারা যারা হজ করে এসেছেন, উমরা করে এসেছেন, মসজিদে হারামের পাশে আল্লাহ রাসূলের বাড়ি আছে, যেটিকে বর্তমানে সৌদি গভর্নমেন্ট মক্কা লাইব্রেরি বানিয়েছে, মাকতাবা লাইব্রেরি বানিয়েছে। সেখানে গেলেই মানুষকে হাদিয়া দেওয়া হয়। আপনি যে কোনো দেশের হাজি যান, কোরআন দিবে, বই দিবে, আতর দিবে, যা মন চায় তারা গিফট করে হাদিয়া দেয়। ওখানে গেলে কোরআন সবাইকে দেয়। আপনি যদি বাংলাদেশ থেকে যান, ওখানে বাংলা অনুবাদ করা কোরআনের কপি আছে, দিবে। আমেরিকা থেকে গেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা কোরআনের কপি দিবে। তো আল্লাহ রাসূল কোরআন নিয়ে এসেছিলেন, তার বাড়ি থেকে এখনো কোরআনের বাণী ছড়ায়, কোরআনের সুগন্ধি ছড়ায়। আল্লাহ রাসূলের আপন চাচা ছিল আবু জাহাল। এই আবু জেহেলের বাড়ি ছিল আল্লাহ রাসূলের বাড়ির ঠিক বিপরীতে। আপন চাচা তো। বর্তমানে আবু জেহেলের বাড়িকে কি বানানো হয়েছে? টয়লেট বানানো হয়েছে। বাংলাদেশ, ভারত আর পাকিস্তানি হাজিরা, এই 3 দেশের হাজিরা একটু মারাত্মক। বিমান থেকে নেমে পুলিশকে কয় আবু জেহেলের বাড়ি কয়। পুলিশও কয়, কি ব্যাপার ভাই, বিমান থেকে নেমে আবু জেহেলের বাড়ি খুঁজো কেন? কয়, বিমানে যে এত খাওয়া দাওয়া করলাম, এগুলো এখন ডেলিভারি করার জন্য হেড অফিসেও তো যাওয়া দরকার। কোন হেড অফিস বুঝছেন তো আপনারা? দেখেন, আবু জাহাল কোরআনের বিরোধিতা করলো, এখন তার বাড়ি থেকে পায়খানার দুর্গন্ধ ছড়ায়। আমার ভাইয়েরা, কোরআনের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, এরা দুনিয়া থেকে চলে গেলেও এরা গোটা দুনিয়ায় কুখ্যাত হিসাবে পরিচিত থাকবে। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, বেইজ্জতির সাথে তো মৃত্যু হবেই হবে, তার পাশাপাশি দুনিয়াতে সারা জীবন মানুষ এদের নাম ঘৃণা সহকারে। এবার আপনারা বলেন তো, আপনারা পক্ষে থাকবে নাকি বিপক্ষে যাবেন? আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে?
আমরা কোরআনের পক্ষে থাকলে আমাদের দাম বাড়িয়ে দিবেন কে? আল্লাহ আমাদেরকে কবুল করুন। কোরআনুল কারীমের 9 নাম্বার স্পেশালিটি হচ্ছে এটি এমন এক কিতাব, এর কাছে আসলেই দাম বাড়ান কে? কেমন এক কিতাব দেখেন, এটার কাছে যে আসে তার দাম বাড়ে। কেমনে? যেই ফেরেশতা এই কোরআন নিয়ে এসেছিলেন, বুঝে শুনে জবাব দিবেন, যেই ফেরেশতা এই কোরআন নিয়ে এসেছিলেন ওই ফেরেশতার দাম সকল ফেরেশতাদের চাইতে কম না বেশি? যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে ওই ভাষার দাম কম না বেশি? যার উপরে কোরআন নাজিল হয়েছে গোটা দুনিয়ার মানুষের উপরে তার শ্রেষ্ঠত্ব কম নাকি সবচাইতে বেশি? এবার আপনারা দেখেন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে সকল মাসের উপরে ওই মাসের শ্রেষ্ঠত্ব আছে না নাই? যেই রাতে কোরআন নাজিল হয়েছে সকল রাতের উপরে ওই রাতের শ্রেষ্ঠত্ব আছে না নাই? দেখেন, যার সাথেই কোরআনের সংস্পর্শ লাগছে তারই মর্যাদা বাড়ছে। আবার আপনারা দেখেন, কাঠ দিয়ে ফার্নিচার বানানো হয়, সোফা বানানো হয়, টেবিল বানানো হয়। এই যে টেবিলে আমার পা লাগতেছে, আমি কি কখনো সালাম করব নাকি? আপনারাও করবেন না, কেউ ভক্তি করবে না, চুমো খাবে না। কিন্তু কাঠের 2টা টুকরা দিয়ে যখন রেহাল বানানো হয় আর কাঠের ওই 2টা টুকরার সাথে মানুষের পা যখন লাগে, ওই কাঠের 2টা টুকরার উপরে কোরআন রাখার কারণে ওই কাঠের প্রতিও মানুষের সম্মান আর ভক্তি বাড়ে না কমে? গার্মেন্টস ফ্যাক্টরি কিংবা শপিং মলে গেলে দেখবেন অনেক কাপড় আছে, কাপড়ের সাথে মানুষের পা লাগে, কেউ কখনো সালাম করে না, বুকের সঙ্গে জড়িয়ে ধরে না, চুম্বন করে না। কিন্তু ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যখন গিলাফ, বস্তুনি বা জিলবাব বানানো হয়, ওই কাপড়ের টুকরা হাত থেকে পড়ে গেলে মানুষ হাতে নিয়ে চুমু খায়, বুকের সঙ্গে জড়িয়ে ধরে আবেগের বহিঃপ্রকাশ ঘটায়। কোরআনের সাথে এই কাপড়ের টুকরা লাগার কারণে কাপড়ের দাম বাড়ে না কমে? সুতরাং আপনারা কোরআনের বিরুদ্ধে না গিয়ে কোরআনের পক্ষে এসে আপনারাও যদি কোরআনটা পড়েন, বুঝার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, কোরআনের মাহফিলগুলো বাড়িয়ে দেন, কোরআনের আয়োজন করেন আর কোরআনের আন্দোলনে শামিল হয়ে যান, তাহলে আপনাদের মর্যাদাও বাড়বে না কমবে। মর্যাদা যদি বাড়াতে চান কোরআনের কাছে আসেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ কাফের ছিলেন। কোরআনের কাছে আসার পর লৌহ মানব পরশ পাথরে পরিণত হয়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে বিদায় হয়েছেন। সুবহানাল্লাহ। ওমর কি নরম মানুষ না গরম মানুষ? কিছু মানুষ আছে কথা বলে পরে হাত চালায়, ওমর সেই রকম। ওমর সেই রকম মক্কায় যখন মুসলমানরা মার খায় ঠিক সেই সময়ে ইসলাম গ্রহণ করেছেন ওমর রাদিয়াল্লাহু। ভালো করে শুনেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, বয়স বেশি না, মাত্র 26 বছর, খুব যুবক। আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্বনবী বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে আছি। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আমরাই হকের উপরে থাকি, আপনার সাহাবীরা গোপনে গোপনে নামাজ পড়ে কেন? এখনো কেন গোপনে গোপনে দাওয়াত দেন? ওমর ইসলাম কবুল করেছে, আর গোপনে চলবে না, এখন আবু জেহেলদের সামনেই সব চলবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, তাই? ওমর বললেন, হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার একটা দাবি আছে। জোরে কোন, কি আছে? আল্লাহ রাসূল বললেন, কি চাও? বলেন, আমাকে পারমিশন দেন, আজ কাবার চত্বরের দিকে মিছিল বের করব। আল্লাহু আকবার। মুসলমানরা মার খাইতেছে, সেই সময় ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, অনুমতি দেন, মিছিল বের করতে চাই। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, পারমিশন দিলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গুটি কয়েক মুসলমান যারা তখন ইসলাম কবুল করেছিলেন তাদেরকে লাইন ধরালেন। লাইন ধরিয়ে মিছিলের সামনের কাতারে 2 জন দাঁড়িয়ে নেতৃত্ব দিলেন। একদিকে দাঁড়ালেন ইসলামের বীর সিপাহসালার হামজা রাদিয়াল্লাহু আনহু, আর অন্য প্রান্তে দাঁড়ালেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। এবার প্রথমবারের মতো মক্কায় একটি নতুন স্লোগান শোনা গেল। এবার স্লোগান তুললেন, স্লোগানের ডাক দিলেন স্বয়ং ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই। চিৎকার করে বললেন, লিল্লাহি তাকবীর। এত আস্তে বললেন, লিল্লাহি তাকবীর। আপনারা যেভাবে আওয়াজ দিলেন ঠিক এইরকম একটি আওয়াজ মক্কায় ধ্বনিত হলো। আবু জাহেল বললেন, বের হয়ে দেখতো আমার নির্বাচনী এলাকায় নতুন আওয়াজ কে দেয়, নতুন স্লোগান কে দেয়। বের হয়ে দেখলো মুসলমানরা আসতেছে। কয়, তাই? দেখি সর। বের হয়েছে, কয়, সবাই রেডি হও, সবাই।
রেডি হও। এরপরে আবু জেহেল বের হয়ে দেখে হায় হায় হায়, ঘটনা তো খারাপ, আমার পার্টির লোক তো ওই পার্টিতে। কয় থাম থাম থাম। কয় বস থামবো কেন? কয় দেখোস না সামনে কেডা? যদি তোমার বউকে বিধবা বানাতে চাও, যদি সন্তানদেরকে এতিম করতে চাও, তাইলে ওমরের সামনে যাও, কারণ ওমর কথাও শুনবে না, সামনে পাইলে একদম। কেউ কোনো কথা সেদিন বলল না, বাধাও দিল না। কাবার চত্বর আল্লাহু আকবরের স্লোগানে ধ্বনিত হলো। আবু জাহাল সেদিন ওমরকে দেখে একেবারে পাথর হয়ে দাঁড়িয়েছিল, কিছু বলার সাহস পায় নাই। আমার ভাইরা, গোটা পৃথিবীতে আজ মুসলমানরা তাদের স্বর্ণালী অতীত হারিয়ে গোটা দুনিয়াতে তারা বর্তমানে অধপতনের অতল তলদেশে নিপতিত হয়েছে। অধপতিত এই মুসলিম উম্মাকে যদি অধপতনের অতল তলদেশ থেকে আমরা বের করে আনতে চাই, বিপাড়ার যুবক আর তরুণেরা, তোমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। অমরের ভূমিকা অবতীর্ণ হয়ে তোমরা আবারও যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে অমরের মতো আল্লাহু আকবরের স্লোগানে আকাশ বাতাস ভারী করতে পারো, দেখবা তোমাদের একটা স্লোগানে গোটা দুনিয়ার ইসলাম ইসলাম ইসলামের যারা বিরোধী, দিন বিরোধী, তাদের কলিজার ভেতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এখানে কোনো শত্রু নাই, সবাই বন্ধু, ঠিক না? কোরআনের মাহফিলে যারা আসে সবাই শত্রু না বন্ধু? এরকম স্লোগান দেওয়া যাবে না। বলতে পারেন আল কোরআনের আলো ঘরে ঘরে, আল কোরআনের আলো মানুষের অন্তরে অন্তরে জালো। সম্মানিত ভাইয়েরা, কখনোই আমাদের মাহফিল থেকে আক্রমণাত্মক কথা বলা উচিত নয়। আপনারা হয়তো কেউ কেউ মনে মনে বলতেছেন আর কি, সামনাসামনি বলার সাহস নাই, যে হুজুর আপনিও তো একটু আক্রমণাত্মক কথা বললেন। এটা আক্রমণাত্মক কথা নয়, এটা হচ্ছে মুসলমানদের স্বর্ণালী ইতিহাস। গত 2 দিন আগে সোনাগাজীতে কিছু লোকেরা স্লোগান থামাইয়ে দিচ্ছে। তা আমি বললাম, এরা তো আল্লাহু আকবরের স্লোগান দেয়, আপনি থামান কেন? আল্লাহু আকবরের স্লোগান তো থামাতে চেয়েছিল আবু জেহেল। এখন আপনি কি তার মিশন ভিশনকে বাস্তবায়নের জন্য আপনিও মাঠে নামলেন নাকি, যে আপনিও তাদের স্লোগান থামাতে চান? আল্লাহু আকবরের স্লোগান শুনলে শরীরে জ্বালাপুরা আসলে বুঝতে হবে এই শরীরের মধ্যে মনে হয় আবু জেহেলের কোনো ভাইরাস টাইরাস ভর করছে। নইলে আল্লাহু আকবার স্লোগান শুনলে মুসলমানদের হৃদয়ে শিহরণ জাগে। কেন? আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? খারাপ শব্দ না, আল্লাহু আকবার, আল্লাহ হচ্ছেন সবচাইতে। এটা শুনলেই মুসলমানদের হৃদয়ে শিহরণ জাগার কথা, মুসলমানদের অন্তর পুলকিত হওয়ার কথা। আমার ভাইয়েরা, তাহলে কোরআনের 9 নম্বর স্পেশালিটি বলছিলাম, এই কোরআনের কাছে আসলে ইজ্জত বাড়ে না কমে? ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন, মর্যাদা বাড়লো না কমলো? ওমরের ব্যাপারে আমার নবী বললেন, লা নাবিয়্যা ওয়ালা রাসূলা মিন বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই। লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হয়ে আসতো তাহলে আমার ওমর আমার পরে নবী হয়ে যেত। ওমর কোরআনের কাছে আসলেন, মর্যাদা বাড়লো না কমলো? আমরাও আসলে, কোরআনের সাথে থাকলে মর্যাদা বাড়বে না কমবে? আল্লাহ আমাদেরকে কোরআনের সাথী হিসেবে কবুল করে নাও। কষ্ট হচ্ছে আপনাদের? আমার তো হচ্ছে, আপনাদের না হইলে কি হবে? কোরআনুল কারীমের 10 নম্বর স্পেশালিটি হচ্ছে, এটি এমন একটি কিতাব, ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী একটি গ্রন্থ। আপনার জীবনটা হতাশায় ভরে গিয়েছে, জীবনে সুখ নাই, শান্তি নাই, দিশেহারা হয়ে আছেন, পথের দিশা পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতে হবে। এটি এমন একটি কিতাব, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল অঙ্গনের সুখ দিতে পারে কিনা? পারে কিনা? এটি হচ্ছে সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক।